জি, আমাদের স্ক্রিন শেয়ার হইছে। আমরা শিখতেছিলাম যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। অলরেডি আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। এখন সেই পেজের কিভাবে এডিট করতে হয়, সরি এডিট না, পেজ কিভাবে প্রফেশনালভাবে সাজাইতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজে চলে যাই। আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করছিলাম। ওই পেজটাই সাজাবো। যদিও আমি নামটা চেঞ্জ করে দিছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে? এটা আমাদের ফেসবুক পেজ। এখন আচ্ছা, এর আগে অনেকেই দেখি নাম কি রাখবো সেটা অনেকেই চিন্তা ভাবনা করেও নামটা খুঁজে পায় না। তো ওই সমস্ত ভাইদের জন্য জাস্ট ৫ মিনিটে দেখাই যে নাম কিভাবে এআই এর মাধ্যমে নাম কিভাবে হচ্ছে আমরা খুঁজে বের করব। ঠিক আছে? এটা গতবারও দেখাইছিলাম। তবে তারপরেও দেখি অনেকেই আমাকে নক দিছে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। তবে এটা আমার জন্য খারাপ লাগা কোনো কিছু কাজ করে না। আমি স্বাচ্ছন্দ্যে এখনো বলতেছি, যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে না আমাকে বললে আমি নিঃসন্দেহে সংকোচে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদের কাছে স্থানান্তরিত করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরেও যেন আপনারা আপনাদের মতো করে ফেসবুক পেজটা খুলতে পারেন এবং নামটাও যেন ওইরকমভাবে আপনারা সাজাতে পারেন সেজন্যই দেখানো। তো এই জন্য আমি চ্যাটজিপিটিতে ঢুকবো। এখানে বাংলায় লিখবো আমি হার্বাল মেডিসিন নিয়ে অনলাইনে ব্যবসা করব। আমি হার্বাল মেডিসিন অথবা আমি মেডিসিন নিয়ে অনলাইনে ব্যবসা করব। তার জন্য আমাকে কিছু নাম দাও যেগুলো ছোট এবং মানুষ সহজেই মনে রাখতে পারে। এটা লিখে আমরা ইন্টারে ক্লিক করব। দেখেন আমাদেরকে চ্যাট জিপিটি সুন্দর অনেকগুলো নাম দিবে। ঠিক আছে? এখন আমরা নামটা ইংলিশ এবং বাংলা দুটো মিশ্রিত নেব। ঠিক আছে? আমি লিখে দিলাম একটু আধুনিক বা ইংরেজি মিশ্রণে। দেখেন সুন্দর কিছু নাম দিছে। গ্রিন দাওয়াই, মানে সবুজ দাওয়াই, নেত্র মেডি, প্রাকৃতিক মেডিসিন আর কি, দেশি হার, পিওর দাওয়াই, হার্বাল বাজার, তারপরে ভেষজ কেয়ার, মানে ভেষজ কেয়ার, নেচার লাইফ, নেত্র লাইফ, দাওয়াই হাব, এরকম অনেকগুলো নাম পাবেন। এখান থেকে আপনার যতক্ষণ পর্যন্ত নাম পছন্দ না হইছে ততক্ষণ পর্যন্ত আপনি ওগুলোকে সার্চ করলেই আপনাকে দিবে। এই যে দেখেন, আমি যদি বলি যে আরো দাও, আরো কিছু নাম দাও, আরো কিছু দাও যেগুলো সহজেই যেগুলো আরো কিছু নাম দাও যেগুলো সহজে মনে রাখা যাবে। এই দেখেন আবার দিবে দাওয়াইওয়ালা, গ্রিন দেশি, হার্ব মেল, নেত্র দাওয়াই, দেশি রুটস, এরকম অনেক নাম পাবেন। ঠিক আছে? এরকম করে আপনারা নাম সিলেক্ট করবেন। পাশাপাশি যদি আপনারা আপনাদের বায়ো চান, ধরেন আমি নাম দিলাম দাওয়াই ওয়ার্ল্ড বা এই যে পিওর ভেষজ, এই নামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে বললাম যে এই নামে আমাকে বায়ো দাও।
বায়ো দাও, সে সুন্দর করে আপনাকে বায়ো লিখে দিবে। পিওর ভেষজ, প্রাকৃতির ছোঁয়ায় বিশুদ্ধ সুস্থতা। আমরা বিশ্বাস করি প্রকৃতির সেরা চিকিৎসক, তাই আমরা আপনাদের জন্য বাছাই করেছি 100% দেশি ও প্রাকৃতিক ভেষজ। পিওর ভেষজে আপনি পাবেন প্রাকৃতিক উপায়ে তৈরি হার্বাল ও আয়ুর্বেদিক পণ্য, যা শরীর ও মনে ফিরিয়ে আনবে প্রাণ চাঞ্চল্য। স্বাস্থ্য হোক নির্ভরযোগ্য ও প্রাকৃতিক, পিওর ভেষজের সাথে থাকুন সবুজ সুস্থতায়। দেশি ভেষজ পণ্য কোনো কেমিক্যাল নেই, বিশুদ্ধতা ও গুণগত মান এরকম আপনাকে হচ্ছে বায়ু দিবে। এরপরে আপনি যদি চান যে স্লোগান, সে স্লোগানও দিবে। এই নামে স্লোগান দাও, স্লোগান স্লোগানও সে দিয়ে দিবে। মানে আপনি যা চাবেন সে আপনাকে তাই দিবে। পিওর ভেষজ, প্রাকৃতির ছোঁয়ায় বিশুদ্ধ জীবন। পিওর ভেষজ, সবুজে থাকুক সুস্থতা। প্রাকৃতির দান, সুস্থ জীবনের পথ। যেখানে বিশ্বাস মেলে পিওর ভেষজ, যেখানে বিশ্বাস মেলে প্রাকৃতিতে। ঠিক আছে? এরকম আপনাকে স্লোগানও দিয়ে দিবে। ঠিক আছে? নাম বাছাই করার জন্য আপনারা আহ, ঘাটা গুগল ঘাটাঘাটি করার থেকে এখন চ্যাট জিপিটি ঘাটাঘাটি করলে আরও বেশি ভালো হয় আর কি। ঠিক আছে? আমরা এখানে চ্যাট জিপিটিকে প্রশ্ন করে উত্তর নিতে পারি, নামও নিতে পারি। ঠিক আছে? এখন দেখেন আমাদের পেজ মনে করেন ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা চাচ্ছি ফেসবুক পেজটাকে একটু প্রফেশনাল লুক দিব। প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর দেখেন পেজ সবার ডিস্টার্ব হচ্ছে নাকি একজনের? আচ্ছা, আপনার মোবাইল ঠিক করেন। ঠিক আছে? আচ্ছা, আমরা যাব ওই যে দেখেন আমরা পেজ ডিটেলস নামে একটা অপশন আছে, সেই পেজ ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এখানে আপনি আপনার মেডিকেল অ্যান্ড হেলথ এটা আমরা শুরুতেই দিয়ে দিছি, এটা আমাদের প্রয়োজন নেই। অ্যাড অ্যাড সার্ভিস এরিয়া এটাও প্রয়োজন নেই, কারণ আমরা সারা বাংলাদেশেই হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করব। এরপরে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন। এখন এরপরে আসে ঠিকানা। এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন সুন্দর করে। ঠিক আছে? অ্যাড্রেস। এরপরে ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি আপনার যেই নামে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করবেন, সেই নামে সবাই এটা আ করবেন যে আপনার যে বিজনেস পেজ আছে ওই পেজের নামে একটা হচ্ছে একটা জিমেইল ক্রিয়েট করে নিবেন সবাই। আগে নাম বাছাই করবেন। নাম বাছাই করার পরে সাথে একটা জিমেইল ক্রিয়েট করে রাখবেন। এরপরে গিয়ে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। দেখেন আমার ব্যবসায়িক নাম হচ্ছে দেশি দাওয়াই। এখন এই নামে আমারটা খোলা নাই বিধায় আমি দেশি দাওয়াই bd@gmail.com খুলে গেছে। আপনার যদি আপনার নামে যদি যেরকম আমি একটা নাম দিছিলাম হচ্ছে পিওর ভেষজ, piorevesoj@gmail.com দিয়ে যদি না আসে তাহলে piorevesoj@gmail.com এটা দিলেও যদি না আসে তাহলে piorevesoj.bd1 বা piorevesoj1 এরকম কিছু দিয়ে একটা সংখ্যা বসায় দিলেই এসে যাবে। ঠিক আছে? সবাই চেষ্টা করবেন একটা জিমেইল ক্রিয়েট করার জন্য। এরপর ওয়েবসাইট লিঙ্ক চাবে। আপনাদের যাদের ওয়েবসাইট নাই, অধিকাংশ বলতে সবারই নাই, কারোরই নাই ওয়েবসাইট। কারণ আমরা নতুন যারা ব্যবসা করতেছে তাদের ওয়েবসাইট নাই, না থাকাটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে আপনারা শুধু facebook.com লিখে দিবেন, অথবা আপনাদের যেই ব্যবসায়িক নাম থাকবে সেটার নামের পরে .com লিখে দিলেই চলবে, সমস্যা নেই। ঠিক আছে? এটা ম্যাটার করে না, তবে facebook.com লিখে দিবেন। পরবর্তীতে যখন আপনি ওয়েবসাইট খুলবেন তখন আপনি এখানে ওয়েবসাইট লিঙ্কটা ক্রিয়েট করে দিবেন, অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। এখানে চাইলে আপনি আপনার আরও যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে অ্যাড করতে পারেন। দেখেন এখানে আছে ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিলেই অ্যাড করলেই হয়ে যাবে। এরপর এরকমভাবে টিকটক, ইউটিউব, থ্রেডস, এক্স, তারপরে স্ন্যাপচ্যাট, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন এগুলো সব কিছু এখানে আপনি দিতে পারবেন চাইলে। আমার এগুলো এত ম্যান্ডেটরি না, তবে দিয়ে রাখলে ভালো, না দিয়ে রাখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাড হটস, এটা তো দিয়ে রাখবেন। অলওয়েজ ওপেন, এটা তো পেজ খোলার সময় দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড
প্রাইস এটাও অ্যাজ ইউর উইশ দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। ঠিক আছে? এখানে যেকোনো একটা কিছু দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে হচ্ছে এখানের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে সেটিংয়ে, আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখন যাব হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট। এগুলোর ভিতরে তেমন কিছু নাই। পোস্ট বলে শেয়ারের পোস্ট, এটা যদি আপনারা যখন পোস্ট করবেন, সেই পোস্টটা আপনাদের পেজে যদি আপনি চান যে যখন পোস্ট করবেন সাথে সাথে ওটা স্টোরিতে চলে যাবে, সেক্ষেত্রে এই যে নিচের এটা অন করে দিবেন। অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, মানে আপনি যখন পোস্ট করবেন, যে কোনো কিছু পোস্ট করেন, একটা লেখা পোস্ট করেন বা একটা ছবি পোস্ট করেন, সেই লেখা বা ছবিটা সরাসরি সাথে সাথেই পোস্ট হবেই, সাথে সাথে আপনার স্টোরি চলে যাবে। ঠিক আছে? এটা যদি আপনি অন করতে চান তাহলে এটা অন করে দিতে পারেন, না হলে সমস্যা নেই। এরপর হচ্ছে স্টোরি। স্টোরি তো তেমন ম্যান্ডেটরি না। এখন এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পেজ সেটআপ। এই পেজ সেটআপে ক্লিক করব। এখন আপনি যদি চান আপনি আপনার নামটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে এই যে নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইউজার নেম। এই দুটা ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখেন, নামের জায়গায় আপনি এটা চাইলে এডিট করে যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। এখানে আমারটা 60 দিন সময় লাগবে। তবে আপনি যখন পেজ খুলবেন, পেজ খোলার পরে পরবর্তীতে একবার নাম চেঞ্জ করতে পারবেন। একবার চেঞ্জ করার পর 60 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন, মানে 2 মাস পর আবার চেঞ্জ করতে হবে। 2 মাসের আগে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? আহ, এরপরে আসি ইউজার নেম। ইউজার নেমটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন আপনার নামে যখন পেজটা ক্রিয়েট হবে, যখন আপনার বিজনেস নামে যখন ফেসবুকে কেউ সার্চ করবে, তখন সবার উপরে আসার জন্য এই ইউজার নেমটা জরুরি। দেখেন, ইউজার নেমটা জরুরি। ইউজার নেমটা যদি সেট করেন তাহলে দেখাচ্ছি, আপনি যখন আপনার প্রোফাইলে ঢুকবেন, তখন এই যে এখানে লিঙ্কটাতে www.facebook.com/ আপনার এই যে আমাদের বিডি ডট কম, আমাদের বিডি, আমাদের টিভি বিডি, এখানে যেটা আছে সেটা শো করবে, যে দেখায় আপনাদেরকে। যখন আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন, এই যে দেখেন facebook.com/ আমাদের টিভি বিডি। ঠিক আছে? এটা শো করছে। এটা শো করছে কেন? কারণ এই যে এখানে আমি এই নামটা আমি এখানে দিয়ে দিছি, ইউজার নেমটা সেট করে দিছি। সবাই ইউজার নেমটা সেট করে দিবেন। তাহলে এখন আমাদের টিভি বিডি লিখে যখন কেউ সার্চ করবে, তখন কিন্তু আমার পেজটাই সবার আগে আসবে, অন্য কারোটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, এই হলো পেজ। এগুলো পেজের নাম এবং ইউজার নেম। ঠিক আছে? এরপরে আসি পেজ সেটআপ। এরপরে আসে হচ্ছে পেজ অ্যাক্সেস। এটা খুবই ইম্পর্টেন্ট। এই পেজ অ্যাক্সেস খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন অন্য কারো আমরা যখন ফেসবুক পেজটাকে ফলোয়ার নিব, অথবা যখন আমরা এটা পেড মার্কেটিং করব, তখন আমরা যখন যাকে হায়ার করব, তাকে আমাদের পেজের অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে? পেজ অ্যাক্সেসের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। কখনোই আমরা সকলে এখানে মনোযোগ দেই, কেউই উপরে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে কেউ অ্যাক্সেস দিব না। ঠিক আছে? এই যে এখানে নেক্সটে ক্লিক করলেই আপনি যাকে দিবেন তার নামটা লিখলেই এখানে ওই ব্যক্তির নামটা চলে আসবে। যেমন ধরেন আমি যে কাউকে দিতে চাইলেন, যাকে ইচ্ছা আপনি তাকে দিতে পারবেন। আচ্ছা, কিভাবে দেবেন আমি দেখাই দিই। এই যে দেখেন, শাহাদাত হুজাইফ, এটা আমার আইডি। ধরেন এটা আমার আইডি, এখানে ঢুকলাম। ক্লিক করার পর গিভ অ্যাক্সেস। ঠিক আছে? গিভ অ্যাক্সেস। এখানে যদি আপনি আহ, এই যে উপরে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে ক্লিক করার পর, যদি নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নামটা লিখে, নামটা লেখার পর আপনি যদি কাউকে ফুল অ্যাক্সেস দিয়ে দেন, এই যে এটা দিয়ে দেন, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা যদি ক্লিক অন করে দেন, তাহলে তার কাছে আপনার পেজের ফুল অ্যাক্সেসটা চলে যাবে। সে চাইলে আপনাকে রিমুভ করে সে অ্যাডমিন হয়ে যাবে। ঠিক আছে? সো এটা কেউ করবেন না, কাউকেই এটাতে অ্যাক্সেস দিবেন না।
এখন প্রয়োজন যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা অফ রেখেই অ্যাক্সেস দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। তারপরেও চেষ্টা করবেন এটা না দেওয়ার জন্য, ঠিক আছে? এটা না দেওয়াই বেটার। আচ্ছা, তাহলে কীভাবে কোনটা দিবেন? আহ, সেটার জন্য যে দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা যেটা আছে নিচে অ্যাড নাও, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তার নামটা সার্চ করবেন। সে আপনাকে একটা আইডির নাম দেবে, সেই আইডিতে ক্লিক করে হচ্ছে এখানে সবগুলো আপনি চাইলে সবগুলোই অ্যাক্সেস দিয়ে দিয়ে রাখতে পারেন। এগুলো সব অ্যাক্টিভ করে দিতে পারেন, সমস্যা নেই। এগুলা ম্যান্ডেটরি না, ঠিক আছে? কন্টেন্ট মানে আহ, আচ্ছা, একটা একটা করে ব্যাখ্যা করি। কন্টেন্ট এটা হচ্ছে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরি অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, মানে আপনার পেজে কোনো 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 কিছু ক্রিয়েট করতে পারবে। এরপরে ম্যানেজ অর ডিলিট পোস্ট, মানে আপনার পোস্ট ডিলিটও করতে পারবে, চাইলে কাটছাঁটও করতে পারবে। এরপর হচ্ছে স্টোরি এবং মোর অ্যাজ দ্য পেজ, আপনার পেজে সে স্টোরিও দিতে পারবে। তো এটা যদি কেউ যদি এমন কাউকে হায়ার করেন যে আপনার কন্টেন্টটা সাজায় দিবে, তাকে এটা অন করে দিবেন, নতুবা এটা অন করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে মেসেজ অ্যান্ড কলস, এটা কাউকে দিবেন না, ঠিক আছে? এটা কাউকে দিবেন না, এটা অফ করে রাখবেন, সবসময় অফ রাখবেন। এবং কমিউনিটি অ্যাক্টিভিটি এটাও অফ রাখবেন, কোনো সমস্যা নেই। এটাও দিলে দিতে পারেন, না দিলে তো সমস্যা নেই। উপরে ৩ টা ম্যান্ডেটরি না, কিন্তু যাকে হায়ার করবেন তাকে তো অ্যাডসের জন্য হায়ার করবেন, সেক্ষেত্রে এটা ক্লিক করে রাখবেন। এটা ক্লিক করে হচ্ছে গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস দেওয়ার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে পেজ অ্যাক্সেসের বিষয়টা। এরপরে হচ্ছে পেজ ম্যানেজ হিস্টোরি। এটাও তেমন ম্যান্ডেটরি না। পেজ স্ট্যাটাস এগুলো ম্যান্ডেটরি না। এই যে দেখেন ডাটা শেয়ারিং, এটা অফ রাখবেন, ঠিক আছে? আপনার ডাটা এটা সরাসরি ফেসবুকের কাছে চলে যাবে। এটা যে আচ্ছা, এটা সবসময় অফ রাখবেন। যদি অন থাকে তাহলে অনুগ্রহ করে অফ করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, এগুলাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কাছে গত কিছুদিন আগে একজন অ্যাড মার্কেটিং, মানে ওনার প্রতিষ্ঠানের জন্য বুস্টিং করাবে, এজন্য ওনা আমাকে দিছিল। উনি ওনার পেজে এই যে আমি বুস্ট করতেছি, অ্যাড রান করতেছি, কোনোভাবে অ্যাড রান হচ্ছে না, ইস্যু দেখাচ্ছে। পরে অনেক খুঁজে খুঁজে দেখার পর দেখলাম যে হচ্ছে এখানে অনেকগুলো, এই যে দেখেন তাইওয়ান, ঠিক আছে? রান অ্যাডস ইন তাইওয়ান, এরকমভাবে অনেকগুলো কান্ট্রির নাম এখানে সে দিয়ে রাখছিল। যার কারণে আমি যতই অ্যাড করতেছি, শো করতেছি, অ্যাড রান করতেছি, অ্যাড অ্যাক্টিভ হচ্ছে না। অ্যাক্টিভ হলেও কিছুক্ষণ পর এটা নট ডেলিভারি দেখাইতেছিল। তো এখানে অন্য কিছু নাম দেবেন না, শুধু বাংলাদেশি দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলোতে হাত দেওয়ারই কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে রিলস, এগুলো প্রয়োজন নাই। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এগুলো সব পাবলিক করে দিবেন। এখানে পাবলিক করাই আছে, এগুলো সব পাবলিক করে রাখবেন, ঠিক আছে? এটা অফ থাক। এখন দেখেন এখানে কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলো আপনি এখানে লিখতে পারেন। যেই শব্দগুলো লিখে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টটা অটোমেটিক হাইড হয়ে যাবে, এটা শো হবে না, কেউ দেখতে পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন, যেমন ধরেন আপনি পোস্ট করতেছেন, ওখানে কেউ খারাপ শব্দ দিয়ে শব্দ লিখছে, বা আপনার বিরুদ্ধে বা আপনার প্রোডাক্টের বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারে, লিখতেছে, সেক্ষেত্রে ওই লেখাটা যদি আপনি এখানে লিখে দেন, তাহলে ওই লেখাটা আর কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? ধরেন এখানে আমি লিখলাম, যে কোনো একটা কিছু লিখলাম, যে আহ, ধরেন আমি লিখলাম ফেক প্রোডাক্ট, ফেক ও ইউ, আচ্ছা, এই যে ফেক প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে? এই ফেক প্রোডাক্ট লিখে যদি আমি এখন এটা যদি আমি সেভ করে দেই, তারপরে যদি আরেকটা দেই, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এই ফেক প্রোডাক্ট লিখে কেউ আর কমেন্ট করতে পারবে না। কেউ যদি ফেক লেখে তাহলে হচ্ছে তার কমেন্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে, কেউ দেখতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে হাইড কমন্স কন্টেন্ট, ঠিক আছে? এটা এর জন্য এটা অফ অফ আছে, আপনি চাইলে অনও করতে পারেন। তারপর কান্ট্রি রেস্ট্রিকশন, এই যে দেখেন কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম, এই যে এখানে
কান্ট্রি আমি যার পেজ ফেসবুক পেজে অ্যাড রান করতেছিলাম কিছুক্ষণ আগে যেটা বললাম, এখানে অনেকগুলো কান্ট্রির নাম লিখে রাখছে। এখন যাকে দিয়ে করাইছিল কাজটা, উনি কেন লিখছে সেটা আমি বলতে পারি না। কিন্তু আপনারা এই কাজটা কেউ করবেন না। সার্চ কান্ট্রি এখানে দেখেন, যে কোনো কান্ট্রি আপনি লিখলেই চলে আসবে। যেমন আপনি চাইতেছেন যে সৌদি আরবে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন, এটা লিখলেই এখানে দেখেন চলে আসবে সৌদি আরব, সৌদি আরবিয়া, ঠিক আছে? এখন এটা যদি লিখে রাখেন, এটা যদি এখানে থাকে এবং সেভ করে দেন, তাহলে কিন্তু আমি যদি আপনার পেজের ভিতরে অ্যাড রান করি তাহলে অ্যাড অ্যাক্টিভ হবে না। কারণ আপনি শুধু টার্গেট করবেন বাংলাদেশ, কিন্তু এখানে রিস্ট ই দিয়ে রাখছেন হলো সৌদি আরব, ঠিক আছে? তাহলে কখনোই হবে না। এটা ই থাক। এরপরে যে দেখেন, এগ রেস্ট্রিকশন পাবলিক, এটা মানে পিপল পিপল 17 অ্যান্ড ওভার, মানে 17 বছরের উপরে বা 17 বছরের নিচে কেউ হচ্ছে এই আপনার পেজের অ্যাড বা হচ্ছে আপনার পেজটা শো করবে না। এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলোতে কেউ হাত দেবে না, ঠিক আছে? এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আহ, এখন ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। এটা হচ্ছে ভিউইং অ্যান্ড শেয়ারিং, হাউ ক্যান পোস্ট অন ইউর পেজ, এটা এভরি ওয়ান দিয়ে রাখবেন, ঠিক আছে? সবাই এভরি ওয়ান দিয়ে রাখবেন, অনলি মিকেও দিবেন না, এগুলো ধরার প্রয়োজন নেই। আপনাকে ফার্স্ট অফ অল যে বিষয়গুলো দেখানো হয়েছে, এই বিষয়গুলো জানা থাকলেই আশা করি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমার এই পেজে কাজ করা আছে বিদায় তেমন একটা সময় লাগেনি, অল্প সময়ের ভিতরে এটা দেখে নিলাম। এটা হচ্ছে আমি এআই দিয়ে হচ্ছে ভিডিও বানাই, সব কিছু এআই দিয়ে করা আমাদের টিভি। আচ্ছা, এখন দেখেন, আমরা চাচ্ছি ফেসবুক পেজের ভিতরে কিছু কি বলে এটাকে, মেসেজ সেট করে রাখবো, ঠিক আছে? মেসেজ সেট করে রাখার জন্য আমাদেরকে মেটা বিজনেস সুইচে যেতে হবে। আসার পর ইনবক্স, মেসেঞ্জার, একটু ওয়েট। আমরা আগামী ক্লাসে দেখব যে কিভাবে বুস্ট ক্রিয়েট করতে হয়, মানে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়। পাশাপাশি অ্যাড ম্যানেজার সম্পর্কে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো এই ক্লাসে একটু দেখি মেসেজ কিভাবে সেট করা যায়। আচ্ছা, এভাবে আসতেছে না। আচ্ছা, মেসেজের এটা আসতেছে না, সেই জন্য দেখাতে পারতেছি না। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। এনামুল ভাই হয়তো কিছু বলবেন, আমরা ওনার কথা শুনি। এবং আমরা যারা আছি এখানে প্রত্যেকেই আচ্ছা, আমাদের ক্লাস তো শেষ, আমি ভিডিও অফ করে দিই নাকি? মাসুদ ভাই আছেন? আচ্ছা, ভিডিও ভিডিও অফ করে দিই।